বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু দেশ বললেও ভারত বাংলাদেশকে কখনোই বন্ধু দেশ বলে মনে করে না। ভারত সবসময় বাংলাদেশকে তাদের শক্তি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে। মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা ২০২২ সালের জুনের আদমশুমারি অনুযায়ী ১৬ কোটিরও বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২.২%। বাংলাদেশ বিশ্বের ৮ম জনবহুল দেশ। অন্যদিকে ভারতের জনসংখ্যা ১৪২ কোটির বেশি। বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৫% ভারতের অধিবাসী। জনসংখ্যার দিক থেকে চীনকে পেছনে ফেলে ভারত বিশ্বে প্রথম স্থানে রয়েছে। আয়তন, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থা, সামরিক শক্তি, শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি সকল কিছু বিবেচনা করলে ভারতের চাইতে বাংলাদেশ সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে। আর তাই ভারত প্রতিবেশী দেশ হয়েও দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শোষণ করে আসছে। তাই আজকের ভিডিওতে আমরা জানব, ভারত ও বাংলাদেশের মধ্যকার যুদ্ধ হলে কোন দেশ জিতবে। সামরিক শক্তির বিষয়টি বিবেচনা করলে ভারত পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ গত বছর পৃথিবীর ভেতরে ৪০তম স্থানে থাকলেও ২০২৪ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ সামরিক শক্তিতে বর্তমানে ৩৭তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা ১,৬৩,০০০। অন্যদিকে ভারতের সামরিক বাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা ১৪,৫৫,৫৫০ জন। তবে ভারতের রিজার্ভ সেনা সদস্য ১১,৫৫,০০০। বাংলাদেশের কোনো রিজার্ভ সেনা সদস্য নেই। অন্যদিকে আধা সামরিক বাহিনীতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশে ৬৮ লাখের বিশাল এক আধা সামরিক সেনা সদস্য রয়েছে। ভারতে রয়েছে ২৫,২৭,০০০ আধা সামরিক সেনাবাহিনী। বাংলাদেশের সেনার কাছে ট্যাঙ্ক আছে ৩২০টি, আর ভারতের আর্মির কাছে ট্যাঙ্ক রয়েছে ৪,৬১৪টি। বাংলাদেশের কাছে ১৩,১০০টি সামরিক গাড়ি রয়েছে। ভারতের ১,৫১,২৪৮টি সামরিক যান রয়েছে। যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনী দ্রুত মোতায়েন করতে এই সামরিক গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে ৪৩৭টি কামান রয়েছে এবং স্বয়ংক্রিয় কামান রয়েছে ২৭টি। অন্যদিকে ভারতের কাছে মোট ৩,২৪৩টি কামান রয়েছে এবং রয়েছে ১৪০টি স্বয়ংক্রিয় কামান। বাংলাদেশের কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ৭১টি, আর ভারতের কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ৭০২টি। মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। ভারতীয় বিমান বাহিনীতে ১,৭০,৫৭৬ জন বিমান বাহিনীর সৈন্য রয়েছে। রিজার্ভে রয়েছে প্রায় ১,৪০,০০০-এর মতো। অন্যদিকে বাংলাদেশের সক্রিয় বিমান বাহিনীর সৈন্য সংখ্যা হল ১৭,৩৯০ জন। বাংলাদেশে কোনো রিজার্ভ বিমান বাহিনীর সৈন্য নেই। ভারতের বিমান বাহিনীর কাছে মোট বিমানের সংখ্যা হল ২,২৯৬টি। অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীর কাছে বিমান রয়েছে ২১৬টি। বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে ৪৪টি। অন্যদিকে ভারতের যুদ্ধ বিমান রয়েছে ৬০৬টি এবং ভারতের কাছে যুদ্ধে অ্যাটাক করার মতো রয়েছে ১৩০টি বিশেষ বিমান। এবার আমরা আলোচনা করব, যদি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ভারত তার সামরিক শক্তি সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে না কেন? ভারত তার এই বিশাল সামরিক শক্তি সম্পূর্ণভাবে বাংলাদেশের সাথে যুদ্ধের সময় ব্যবহার করতে পারবে না, কারণ ভারত তাদের সামরিক শক্তিকে এত বেশি শক্তিশালী করেছে তাদের দীর্ঘদিনের শত্রু চীন ও পাকিস্তানকে পরাস্ত করার জন্য। আর তাই ভারত তার সামরিক শক্তির একটি বিশাল অংশ ভারত চীন সীমান্তে ও ভারত পাকিস্তান সীমান্তে ব্যবহার করছে। ভারত যদি তার সামরিক শক্তির সম্পূর্ণটা বাংলাদেশের সাথে যুদ্ধের সময় ব্যয় করে, সেই সময় চীন ও পাকিস্তান মিলে ভারতের পশ্চিম উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে বাংলাদেশের চেয়ে ১০ গুণ বড় এলাকা খুব সহজেই দখল করে নিতে পারবে। এছাড়াও সামরিক শক্তির দিক থেকে বিশেষ তৃতীয় স্থান অধিকারী চীন। ভারতের সাথে চীনের দীর্ঘদিনের শত্রুতার কারণে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বাংলাদেশকে সমর্থন করবে। পাকিস্তান রাষ্ট্রটি ভারতের চিরশত্রু, তাই কোনো রকম রাগ ঢাক না করে সরাসরিভাবে সমর্থন করবে। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, আর তাই ইরান যে কোনো মুসলিম রাষ্ট্রের বিপদে এগিয়ে আসে। বাংলাদেশের যুদ্ধে ইরানও বাংলাদেশকে সরাসরি সমর্থন করবে। ইরানের মতো আরেকটি মুসলিম রাষ্ট্র তুরস্ক,
যে কোনো মুসলিম রাষ্ট্রের বিপদে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তুরস্ক। এছাড়া তুরস্ক হল সামরিক অস্ত্র সরবরাহকারী একটি অন্যতম দেশ। এছাড়াও অধিকাংশ মুসলিম রাষ্ট্র ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে বাংলাদেশকে সামরিকভাবে সহায়তা করে বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে। এই সকল যাবতীয় বিষয় বিবেচনা করে ভারত কখনোই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে না। এত কিছুর পরও ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের জেতার সম্ভাবনাই বেশি।